মাঝখান থেকে সরে যান, মাঝখান থেকে সরে যান সবাই। বাংলাদেশের 18 কোটি মানুষের ভালো করার জন্য তিনি কিন্তু শিল্পকলা একাডেমিতে তিনি গ্রামীণ কৃষ্টি এবং সংস্কৃতি তার সমাবেশ করেছেন। তিনি গ্রামান্তর থেকে গায়কদের যারা বাদক তাদেরকে এনে এখানে জাতীয় পর্যায়ে অনুষ্ঠান করেছিলেন। তার কারণ কি, শহীদ প্রেসিডেন্ট জানতেন যে কালচার এমন একটি অস্ত্র, যে অস্ত্র দিয়ে সারা পৃথিবীতে কথা বলা যায়, সেখানে ভাষার যে একটু বাধা রয়েছে, একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে কমিউনিকেট করার জন্য যদি আমি বাংলা ভাষায় কথা বলি, ইংরেজ সেটা বুঝতে পারবে না। কিন্তু আমি যদি বাংলা ভাষায় গান দিয়ে কথা বলি, আমি যদি আমার সংস্কৃতির মাধ্যমে কথা বলি, সেই সব এটাই হচ্ছে শহীদ প্রেসিডেন্ট রহমানের বিষয়। এবং সেই কারণেই কিন্তু তিনি, আপনাদের মনে আছে, তিনি যখন বিদেশ ভ্রমণে যেতেন, তিনি কিন্তু তার সফর সঙ্গী শত শত লোক তিনি বেছে বেছে গ্রামীণ যে আমাদের সঙ্গীত শিল্পী বা আমাদের যে বাদ্যশিল্পী তাদেরকে কিন্তু এবং সেই গুরুত্ব তিনি দিয়েছিলেন। প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে চেয়েছিলেন জাতীয়তাবাদের ভিত্তিতে, এবং সেইখানে তিনি যে আদর্শ তিনি স্থাপন করেছিলেন সেটি শুধু শহরে আদর্শ নয়, সেটি আদর্শ, এবং তাকে তিনি সামনে নিয়ে এসে তিনি বিশ্বের বুকে বাংলাদেশকে নতুন করে। আমরা প্রতিহিংসার রাজনীতিতে আমরা বিশ্বাস করি, এবং সেই কারণেই কিন্তু আমরা বলেছি যে আমরা বাংলাদেশে সকলের স্বাধীনতা চাই, কথা বলার স্বাধীনতা চাই, মিডিয়ার স্বাধীনতা চাই। আমি যদি আজকে আপনাদের বিগত 15 বছরে কথা বলার স্বাধীনতা ছিল না, তাহলে আজকে আমরা বিএনপি আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই যত দ্রুত সম্ভব, এবং আমরা চাই সেটা করতে একটি মাত্র, আমরা বলেছি একটি মাত্র পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতির নাম হচ্ছে শুরু।